ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এর আগের ভিডিওগুলোতে আমরা 1 থেকে 50 পর্যন্ত সুবিদ দাস থেকে লাভ ক্ষতির অঙ্ক সমাধান করেছি। আজ আমরা 51 থেকে ম্যাথ সলভ করব। দেখো, একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 42% বেশি। যদি ধার্য মূল্যের উপর 15% ছাড়ে রেডিওটি বিক্রয় হয়, তবে লাভের শতকরা হার আসন্ন মানে কত? দেখো, প্রথম লাইনেই বলেছে যে রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 42% বেশি। তার মানে কি? যে মার্ক প্রাইস, ধার্য মূল্য মানে মার্ক প্রাইস, লিখিত মূল্য, ঠিক আছে? তাহলে লিখিত মূল্য ক্রয় মূল্যের থেকে কত বেশি? 42%। তার মানে তুমি ক্রয় মূল্যটাকে ধরে নাও কত? 100। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে মার্ক প্রাইস কত হবে? লিখিত মূল্য 42% বেশি, তার মানে 100 থেকে 42 টাকা বেশি। তাহলে এটা হচ্ছে কত? 142। বলছে যদি ধার্য মূল্যের উপর 15% ছাড়ে রেডিওটি বিক্রি হয়, তাহলে এই যে ধার্য মূল্য মানে লিখিত মূল্য যেটা দেওয়া আছে, এটার পরে 15% ছাড়। তাহলে 15% ছাড় যদি দিই, তাহলে জিনিসটা বিক্রি করছি কত? দেখো, জিনিসটা বিক্রি করছি হচ্ছে, লিখে রেখেছি 142 টাকা। এরপরে আমি 15% ছাড় দিলে আমি জিনিসটার দাম দিচ্ছি কত পার্সেন্টের দাম? 85%-এর দাম। তাহলে 85/100। এটা কাটাকাটি করো, দেখো কাটলে কত হচ্ছে। তুমি 5 দিয়ে কাটো, 5 17 85, 5 দিয়ে কাটলে 5 20 100। 2 দিয়ে কাটো, 7 2 14, 7 আর 2 অক্ষে 2, 2 দিয়ে কাটলে 10, ঠিক আছে? আচ্ছা, তাহলে 71 × 17 বা হচ্ছে তোমার 10। এখন বলছে লাভের শতকরা হার আসন্ন মানে কত? তাহলে কিনেছিল ক টাকায়? 100 টাকায়। বিক্রি করলো কত? বিক্রি করেছে 71 × 17/10, ঠিক আছে? 71 × 17/10 এই টাকায় বেচেছে, ঠিক আছে? তাহলে কত লাভ করলো দেখো। তাহলে 71 × 17/10 করলে কত হচ্ছে? একটু গুণ করো, দেখো 71-কে 17 দিয়ে গুণ, ঠিক আছে? তাহলে 17-কে মানে 7 থাকলো, 7 7 49, 49। আচ্ছা, ইন্টু 1 দিয়ে গুণ করলে তাহলে 71ই হবে। তাহলে এটা 7 0 7 4 11 আর 1 12, ঠিক আছে? 1207 টাকা। তাহলে এটা হলো 1207 বাই কত? 10। এই টাকায় বেঁচেছে। তার মানে 120/10 করলে কত হচ্ছে? মানে 1207কে 10 দিয়ে ভাগ, তার মানে 1 ঘরে 1 দশমিক হয়ে যাবে। তাহলে 120 টাকা 70 পয়সা এরকম হবে, ঠিক আছে? তাহলে জিনিসটা কিনেছিল 100 টাকায় আর বেচলো 120 টাকা 70 পয়সা। তাহলে কত লাভ করলো? এই 120 টাকা 70 পয়সা থেকে 100 বাদ দিয়ে দাও, তাহলে প্রফিট পার্সেন্টেজ পেয়ে যাবো আমরা। কত টাকা লাভ করেছে? 20 টাকা 70 পয়সা, ঠিক আছে? ক্রয় মূল্য কত? বাই 100 ইন্টু কত? ইন্টু 100 ইন্টু হচ্ছে তোমার 100। তাহলে 100 100 কাটা। তাহলে জিনিসটা 20 টাকা 70 পয়সা, 20 টাকা 70 পয়সা তার লাভ করেছে। তার মানে প্রায় অলমোস্ট কত? 21% সঠিক অ্যান্সার হবে। অপশান ডি হবে সঠিক। একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। আরও কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে? দেখো, 1500 টাকা লিখে রেখেছে, ঠিক আছে? 1500 টাকা তার ধার্য মূল্য, এর উপর 20% ছাড় দিচ্ছে। তাহলে মার্ক প্রাইস হচ্ছে তার 1500 টাকা, এরপর 20% ছাড় দিচ্ছে, মানে জিনিসটা বিক্রি করছে কত টাকায়? 1500 টাকা সে লিখে রেখেছে, 20% ছাড় দিচ্ছে মানে 80%-এর দাম দিচ্ছে না। তাহলে 2 0 2 0 কাটো, 8 15 120, তাহলে তোমার 1200 টাকায় কিন্তু সেই জিনিসটা বেচছে। এখন এই 1200 টাকার জিনিসটা যদি 1104 টাকায় বেচতে হয়, তাহলে দেখো তার কত আরও এক্সট্রা ছাড় দিতে হচ্ছে? আরও 96 টাকা ছাড় দিতে হচ্ছে না? এই যে 96 টাকা ছাড় দিল, এটা কোন টাকার উপর ছাড় দিয়েছে? নিশ্চয়ই 1200 টাকার উপরে ছাড় দিয়ে তোমার 1104 টাকা এসছে। তাহলে আরও কত ছাড় দিতে হবে দেখো। তাহলে পার্সেন্টেজ ডিসকাউন্ট তোমার জানতে চাইছে, ছাড় 96 টাকা ছাড় দিচ্ছে আরও এক্সট্রা কত টাকার উপরে? 1200 টাকার উপরে ইন্টু 100। তাহলে কত পার্সেন্ট আমরা পেয়ে যাবো? 2 0 2 0 কাটা, তাহলে 12 দিয়ে কাটো, 8 12 96, তাহলে 8%। অপশান এ হবে সঠিক। একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ে। টেবিলটির ক্রয় মূল্য কত? দেখো, আগে 400 টাকায় বিক্রি করছিল, এখন সেটা 350 টাকায় বেচছে। তাহলে কত টাকা কমে বেচছে? 50 টাকা না? তাহলে এই যে 50 টাকা কমে বেচছে, এটা এর ফলে কি হচ্ছে? 5% ক্ষতির হার বেড়ে গেল। তার মানে 5% যেটা ক্ষতি এক্সট্রা হচ্ছে, এটা কেন হলো? এই 50 টাকা কমেছে বলে তাই। তাহলে হচ্ছে জিনিসটার ক্রয় মূল্য কত? তাহলে জিনিসটার ক্রয় মূল্য 100%। তাহলে 5-এর পরে 0, তাহলে 100-এর পরে 0 একটা বসিয়ে দাও, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত হবে? 1000 টাকা। অপশান ডি হবে সঠিক। এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রয় করে।
দ্রব্যটার ধার্য মূল্য কত। তুমি ধার্য মূল্যটাকে ধরে নাও যে ধার্য মূল্য বা লিখিত মূল্য এটা ধরলাম X টাকা। তাহলে কোনো বস্তু ধার্য মূল্যের উপর এবার ছাড় দিচ্ছে, পরপর 12% ছাড়, তাহলে 12% ছাড় দিলে 88%-এর দাম নিচ্ছে। পরে আবার 20% ছাড় দিয়েছে, 20% ছাড় মানে 80%-এর দাম নিচ্ছে। তাহলে দিয়ে জিনিসটা 704 টাকায় বেচেছে। ঠিক আছে, আচ্ছা এখানে এলো কেটে দাও, দেখো 0 0 কাটা, তাহলে উপরে আসবে 4, এখানে আসবে কত 5। এটা তুমি 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 4 দিয়ে কাটলে 25। ঠিক আছে, আচ্ছা 11 দিয়ে কাটছে, 11 দুগুণি 22, 11 দিয়ে কাটো, 6 11 66, 4 থাকলো 64, 2 দিয়ে কাটো 32। আচ্ছা 4 8 32। ঠিক আছে, তাহলে x = 25 × 8 মানে 200, 25 × 8 করলে 200 × 5, তাহলে 25কে 200কে 5 দিয়ে গুণ করলে কত হবে 1000। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 1000 টাকা। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে। তাহলে যে টাকাটা লিখে রাখে তারপর 15% ছাড় দিয়ে, যদি 100 টাকা লিখে রাখে 15% ছাড় দিলে 85 টাকায় বিক্রি করছে। আচ্ছা বিক্রয় করে, বলছে বিক্রয় করে আবার 19% সে লাভও করে। তাহলে যদি কোনো ছাড় না দিত তবে তার কত লাভ হতো, এটা লিখে নাও। তুমি এভাবে লেখো সিপি, এসপি আর কি এমপি, মার্ক প্রাইস। ঠিক আছে, আচ্ছা কস্ট প্রাইস দেখো 15% ছাড় দিচ্ছে, তাহলে 100 টাকা যদি সে লিখে রাখতো, ঠিক আছে 100 টাকা লিখে রাখলে সে কত টাকায় নিচ্ছে, সে বিক্রি করে 15% ছাড় দিচ্ছে মানে 85 টাকা। তুমি 5 দিয়ে কাটো, আচ্ছা 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 17, আর 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 20, তাহলে জিনিসটা 20 টাকা লিখে রাখলে 17 টাকা, এখন রেশিওতে চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা বিক্রয় করে তার 19% লাভ। 19% লাভ মানে কি 100 টাকার জিনিসটা সে 119 টাকায় বেচছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এই যে 17, এটাকে তুমি 7 দিয়ে গুণ করো, 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো 7 7 49 9, আর 4 থাকলো, তাহলে দেখো 7 17 কত হয় 119। তাহলে এইটা যেহেতু 7 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও তুমি 7 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে হলো তোমার ক্রয় মূল্য 100 টাকা, লিখে রেখেছি 7 দুগুণি 14, তাহলে 140 টাকা, আর ছাড় দিয়ে বিক্রি করেছে কত 119 টাকা। এখন বলছে যদি কোনো ছাড় না দিত, তার মানে যদি ছাড় না দিত তাহলে মানে যেটা লিখে রেখেছে সেটাকেই তোমাকে কিনতে হবে। তাহলে 100 টাকার জিনিসটা তাকে 140 টাকায় বিক্রি করতে হবে, তার মানে তখন বিক্রয় মূল্য 140 টাকা, এটা তখন বিক্রয় মূল্য হয়ে যাবে, তাই তো। আচ্ছা তাহলে হচ্ছে তাহলে কত লাভ হচ্ছে, 100 টাকার জিনিসটা 140 টাকায় বেচছে, তার মানে 40% লাভ হচ্ছে, অপশান ডি হবে সঠিক। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে। তাহলে দেখো সে কী করেছে, মনে করলাম তার কস্ট প্রাইস কত 100 টাকা, সে ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লিখছে, তাহলে এখানে আমি এসপি একটা লিখছি, একটা এমপি মার্ক প্রাইস, তাহলে লিখে রাখছে কত 20% বাড়িয়ে লিখছে মানে 120 টাকা লিখছে। বিক্রির সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে, তার মানে সে 100 টাকার জিনিসটা মাত্র 112 টাকায় বেচতে চাইছে। তাহলে দেখো কত টাকা ছাড় দিতে হবে যেটা জানতে চাইছে, তাহলে লিখে রেখেছিল 120 টাকা, আর বিক্রি করছে 112 টাকা, তাহলে কত ছাড় দিল 8 টাকা ছাড় দিল না। এই যে 8 টাকা ছাড় দিল, এই ছাড়টা কার উপরে দিয়েছে 120 টাকার উপরে, তাহলে 8/120 × 100, তাহলে কত % ডিসকাউন্ট দিচ্ছে আমরা পেয়ে যাবো। তাহলে দেখো 0 0 কাটো, আচ্ছা এটা কাটলে তোমার দেখো 6 আসছে, এটা কাটলে তোমার 4, আরও কাটো 3, আচ্ছা 3 কাটলে এটা তোমার আসছে 2, তাহলে 20 কত 20/3, 20/3 মানে কত 6 × 2/3%, অপশান এ হবে সঠিক। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয়মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন, বিক্রয়ের সময় 10% ছাড় দেন, তার লাভের হার কত দেখো। তাহলে লিখে ফেলো তুমি সিপি কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর কি মার্ক প্রাইস। দেখো সে যদি 100 টাকা জিনিসটা কিনতো 40% বাড়িয়ে লিখছে, তার মানে 140 টাকা লিখে রাখতো, বিক্রি বাড়িয়ে ধার্য মূল্য স্থির করলো, কিন্তু বিক্রির সময় সে 10% ছাড় দিচ্ছে, তাহলে 140 টাকার 10% কত ক্যালকুলেট করে ফেলো, 140 টাকার 10%। ঠিক আছে, তাহলে দেখো 2 0 2 0 কাটা, তার মানে 14 টাকা ছাড় দিচ্ছে। ঠিক আছে, তাহলে 140 থেকে 14 বাদ দিয়ে দাও, 140 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে 126, তাহলে 26 হয়ে গেল। এখান থেকে তুমি 140 থেকে বাদ গেছে কত 14 বাদ গেছে। ঠিক আছে, বলছি তার লাভের হার কত, তাহলে 100 টাকার জিনিসটা ও 126 টাকায় বেচছে, তাহলে ক টাকা লাভ করলো 26 টাকা লাভ করেছে, তার মানে 26%, কারণ যেহেতু ক্রয় মূল্য 100 টাকা আছে, তাহলে অপশান এ হবে সঠিক। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয়মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন, বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়, ছাড়ের হার কত। তাহলে দেখো সেমভাবে সিপি লেখো, এসপি সেলিং প্রাইস আর কি মার্ক প্রাইস। তাহলে মনে করলাম জিনিসটা 100 টাকায় কিনেছে, কী বলছে কোনো ব্যবসায়ী ক্রয়মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করছে, তার মানে 10% বাড়িয়ে লিখছে মানে 110 টাকা তাহলে ধার্য মূল্য স্থির করেছে। এবার বলছে বিক্রির সময় কিছু ছাড় দিচ্ছে, কত ছাড় দিচ্ছে আমরা জানি না,
দিয়ে তার 1% ক্ষতি হয়েছে। 1% ক্ষতি মানে কি 100 টাকার জিনিসটা তাকে 99 টাকায় বেচতে হবে। তার বলছে ছাড়ের হার কত, তাহলে এখন কত পার্সেন্ট ছাড় দিয়েছিল, তাহলে 110 টাকা সে লিখে রেখেছে, 99 টাকায় বেচেছে, বেচার ফলে তার 1% ক্ষতি হয়ে গেছে। তাহলে দেখো 110 টাকার জিনিসটা যদি 99 টাকায় বেচে তাহলে ক টাকা ছাড় দিল? 11 টাকা ছাড় দিল না? এই যে 11 টাকা ছাড় দিল, এই ছাড়টা কার উপরে দিয়েছে? 110 টাকার উপরে। তাহলে কত পার্সেন্ট দিয়েছে দেখো, 11/110 ইন্টু 100, 0 কাটো, 11 কাটো, তার মানে 10% ছাড় দিয়েছিল। অপশান বি হবে সঠিক। একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটার ধার্য মূল্য কত করতে হবে? দেখো ক্রয় মূল্য দেওয়া আছে, ঠিক আছে, সেলিং কস্ট প্রাইসটা দেওয়া আছে, কস্ট প্রাইস কত বলেছে? 900 টাকা। এখন বলছে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটার ধার্য মূল্য কত করতে হবে? তাহলে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিচ্ছে, তার মানে এখানে তুমি সেলিং প্রাইস লিখে ফেলো, এখানে তোমার মার্ক প্রাইস লিখে ফেলো, ঠিক আছে। তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা হয় বা 10% থেকে তুমি ইউজ করো, 10% মানে কত? 10% মানে তোমার 1/10, তাহলে 10 টাকার জিনিসটা 1 টাকা ছাড় দিলে 9 টাকায় বেচছে না? আচ্ছা, এটা 900 টাকা আপাতত সরিয়ে রাখি, ঠিক আছে। পরে আবার বলছে 25% লাভ পাচ্ছে, 25% মানে কত? 25% মানে 1/4, তাহলে 4 টাকায় যদি সে কেনে, নিজেরটা ক্রয় মূল্য সবসময়, আর 1 টাকা লাভ, তার মানে 5 টাকায় বেচছে। তাহলে দুটোই দেখো 9 টাকাও সেলিং প্রাইস, 5 টাকাও সেলিং প্রাইস, তাহলে দুটোকে সমান করতে হবে, এই জন্য এটাকেও 5 দ্বিগুণ, এটাকে 9 দ্বিগুণ, তাহলে দুটোকে 5 রং 45 হয়ে গেল, দুটো সেলিং প্রাইস। তাহলে এটাকেও তোমার 5 দ্বিগুণ করতে হবে, এই পাশে যেহেতু 9 দ্বিগুণ করেছি তাহলে এটাকেও 9 দ্বিগুণ করো। তার মানে 4 নং 36 টাকায় সে কিনেছিল, লিখে রেখেছিল 50 টাকা, আর বিক্রি করেছে 5 নং 45 টাকা, ঠিক আছে। তাহলে এখন বলছে দ্রব্যটার ধার্য মূল্য কত করতে হবে। তাহলে দেখো দ্রব্যটার ক্রয় মূল্য দেওয়া ছিল কত? 900 টাকা, তার মানে ক্রয় মূল্য কত আছে? এখানে 36 আছে না? তার মানে এই 36-এর ভ্যালু কিন্তু তোমার 900, একের ভ্যালু কত? তাহলে 900/36, আর ধার্য মূল্য কত হচ্ছে? 50, তাহলে 50 মানে কত? তাহলে ইন্টু 50, ঠিক আছে। এবার কাটো, এটাকে দেখো, তুমি 18 দিয়ে যদি কাটি, 18 দুগুণে 36, 5 18 90 মানে 50, এটা কাটো তাহলে 25, তাহলে 5 25-এ কত হচ্ছে? 50-এর সঙ্গে 25 দ্বিগুণ করো, 5 25-এ 125, তারপর একটা 0, 1250 হবে সঠিক অ্যান্সার। অপশান বি হবে সঠিক। এক ব্যক্তি একটি দ্রব্যের ক্রয়মূল্যের উপর 50% দাম বাড়িয়ে রেখে বিক্রির সময় 40% ছাড় দেন। যদি 1305 টাকা বিক্রয় মূল্য হয় তবে ক্রয় মূল্য কত টাকা? দেখো ক্রয় মূল্যের উপর 50% দাম বাড়িয়ে লিখছে, তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে সে লিখে রাখছে কত? মার্ক প্রাইসটা 50% বাড়িয়ে লিখছে, মানে 150 টাকা লিখছে। এবার বলছে বাড়িয়ে রেখে বিক্রির সময় সে 40% ছাড় দিচ্ছে, তার মানে সেলিং প্রাইসটা কত হবে তাহলে? 150 টাকার 40%, দেখো 150 টাকার 40% ছাড় দিচ্ছে, ঠিক আছে, 40% ডিসকাউন্ট। তাহলে 0 কাটো, এখানে 0 কাটো, 4 15 60 টাকা, তার মানে 190 থেকে 60 টাকা বাদ, তাহলে 150 থেকে 60 টাকা বাদ দিলে কত হচ্ছে? 90 টাকা। তার মানে 100 টাকার জিনিসটা সে 90 টাকায় এখন বেচছে, তার মানে কিন্তু অলরেডি তার ক্ষতি হলো কিন্তু। হ্যাঁ, যদি 1305 টাকা বিক্রয় মূল্য হয় তবে ক্রয় মূল্য কত? তার মানে এই যে বিক্রয় মূল্য যেটা 90, এইটার মানে কিন্তু তুমি দেখো 0 কেটে দাও এগুলোকে, তাহলে আরও সুবিধা হবে, ঠিক আছে। তার 9-এর মান তোমার হচ্ছে 1305, ঠিক আছে, 9-এর মান 1305। তাহলে এইভাবে আমরা লিখে দিই যে 9-এর যেটা বিক্রয় মূল্য সেটা হচ্ছে 1305 টাকা, 1 টাকা হলে কত হতো? 1305 বাই হচ্ছে 9, আর আমাকে বলেছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত আছে? 10 টাকা, তাহলে 10 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে কত হবে? ইন্টু 10, 9 কাটো, 9 অক্ষে 9, তাহলে 4 থাকলো 40, আচ্ছা 4 নং 36, 36 এখানে থাকলো 5 45, 5 নং 45, তাহলে 1450, তাহলে অপশান এ হবে সঠিক, ক্রয় মূল্য হবে 1450 টাকা, ঠিক আছে। আমরা 1 থেকে 60 পর্যন্ত একে একে সলভ করে ফেললাম। প্রতিটা ভিডিও তোমরা ভালো করে দেখো এবং সলভ করো। কোনো প্রশ্নের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ, বাই।